চলুন একটা চিঠি পড়ে শোনাই। আসসালামু আলাইকুম। আমার ডিভাইস রেডমি নোট 10 প্রো ম্যাক্স সর্বপ্রথম আপডেট দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরা চলে যায়, পরবর্তীতে সিপিইউ রিবোলিং করানো হয় এবং 3-4 মাস পর পুরো ফোনটি ডেড মোডে চলে যায়। মোতালিব প্লাজায় নিয়ে যায় এবং সিপিইউ চেঞ্জ করার পরামর্শ দেয়, তারপরেও কাজ হয়নি। বলে সফটওয়্যার বা রোম আইসি চেঞ্জ করা লাগবে। আমি করিনি। হঠাৎ আপনার ভিডিও ইউটিউবে দেখে তারপর আশার আলো জেগেছে। অনেক স্মৃতিময় ড্রাইভ এবং ছবি রয়েছে যার জন্য ঠিক করানো দরকার। আর ফোনটি সর্বাত্মক চেষ্টা করতে বলেছেন রিপেয়ার করার জন্য। আমি জানি না ফোনটি রিপেয়ার হবে কি না বা কী অবস্থায় আছে, আমি দেখব, আপনাদের দেখাবো। আর এ ধরনের কাজ অনেক সময়ই আমরা হাতে পেয়ে থাকি যে সিপিইউ রিবোলিং করার পর ফোনটি ডেড হয়ে যায়। তো এই সময় বা এই ফোনগুলোর ক্ষেত্রে অনেক ধরনের কন্ডিশন হতে পারে। তবে আমি যেটি মনে করি যে এই ফোনটি যেহেতু প্রথমে ফ্রন্ট ক্যামেরা প্রবলেম ছিল, তো আপডেট ইস্যুর পর যদি ফ্রন্ট ক্যামেরা, সাউন্ড, সিম এ ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলোর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করা যায়। আর রিবোলিং করার পর যদি এই ফোনগুলো পুনরায় আবার কোনো সময় ডেড হয় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু প্রথম আবার রিবোলিং করে দেখতে হয়। আর সেখানে 95% আমরা দেখেছি যে রিবোলিং করা ফোনগুলোতে কোনো প্রবলেম হলে সেটি আবার রিবোলিং করলেই সলভ হয়ে যায়। তো এই ফোনটির ক্ষেত্রে যে বিষয়টি ওনারা জানিয়েছেন, তো ফোনটিতে নতুন সিপিইউ ইনস্টল করেও কাজ হয়নি। প্রথমত ফোনটি যখন ডেড হয়ে যায় তখন তাদের কাছে নিয়ে যায়, হয়তো বা সে আগের শপটিতে নিয়ে গেছে, কিন্তু এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করেনি চিঠিতে বা আমার সাথেও কথা হয়নি। তো মোতালেব প্লাজায় যখন নিয়ে যায় ওনারা এই ফোনটিতে সিপিইউ রিপ্লেস করার পরামর্শ দেন এবং তাতে উনি রাজি হন। আর উনি যে কোনো মূল্যেই কিন্তু এই ফোনটি রান করতে চেয়েছিলেন, কারণ এই ফোনের ভিতরে ওনার কিছু জরুরি ডকুমেন্ট রয়েছে, কিছু ডাটা রয়েছে, ছবি রয়েছে, যেগুলো ওনার খুব প্রয়োজন। তো এই কারণে ফোনটি রিপেয়ার করতে দেন, কিন্তু কোনোভাবেই কিন্তু ফোনটি সিপিইউ রিপ্লেস করে বা এটি রিবোলিং করে তারপরে অন হয়নি, এমনটি জানিয়েছেন। এবং পরবর্তীতে ওনারা যখন বলেন যে স্টোরেজ আইসি বা রোম আইসি চেঞ্জ করতে হবে, তখন উনি রাজি হননি। কারণ হচ্ছে যে ওনার মেইন ডকুমেন্টগুলোই হচ্ছে স্টোরেজ আইসির ভিতরে। সেটি যদি রিপ্লেস করা হয় বা কোনো কাজ করা হয়, তাহলে তো ওনার ডকুমেন্টগুলো পাবেন না। তো দেখুন, আমি দেখাচ্ছি প্রথমেই ফোনটির যে কন্ডিশন এবং ফোনটি কী অবস্থায় আছে দেখুন আপনারা। একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি এবং আপনাদের একটি পয়েন্ট দেখাচ্ছি, দেখুন এটি মনে রাখবেন। তো আমি এখন প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে সিপিইউ এবং ইউএফএস দুটি কিন্তু রিমুভ করে নেব। আর রিমুভ করে এই চিপ দুটো কিন্তু আলাদাভাবে আমাকে চেক করতে হবে। বিশেষ করে ইউএফএস চিপটি, ইউএফএস আইসিটি আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু চেক করতে হবে। আর সিপিইউটি আমি অলরেডি রিবোলিং করে নিয়েছি, কারণ দেখুন এই সিপিইউর নিচে কিন্তু অনেকগুলো স্ক্র্যাচ আছে। তো সব ঠিক আছে কি না এবং সিপিইউটি পোর্ট করে কি না, বিভিন্ন বিষয়গুলো খুঁটিনাটি আমি চেক করব, করে আমি সিপিইউটি ইনস্টল করব। এবং অলরেডি পিসিবি বোর্ডটি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং ইউএফএস আইসিটি কিন্তু আমি অলরেডি চেক করলাম, চেক করে আবার রিবোলিং করলাম, রিবোলিং করে ইনস্টল করছি। তবে সেক্ষেত্রে দুটি কাজের ভুল আমি পেয়েছি এই ফোনটিতে, যে কারণে ফোনটি কিন্তু রিপেয়ার করতে সাকসেস হননি যারা ইতিপূর্বে কাজ করেছে। আর আমি সেই দুটি বিষয় শনাক্ত করে সমস্যাটি কিভাবে এবং কেন হয়েছে সেই বিষয়টি বুঝতে পারলাম। তো আপনাদের কাছেও শেয়ার করব বিষয় দুটি। একটি হচ্ছে এই ফোনটির যে সিপিইউ ছিল সেটি রিবোলিং করার জন্য যখন যান ডেড হওয়ার পরে, রিবোলিং করার সময় একটি রেজিস্টর মিসিং হয়ে যায়। ভিডিও শুরুতে আপনাকে দেখিয়েছিলাম টুইজারের মাথায় যে একটি ব্ল্যাঙ্ক পজিশন রয়েছে, যেখানে একটি রেজিস্টর ছিল, যে রেজিস্টরটি 0 থেকে 5 ওহমসের, শর্ট করে দিলেও চলে। তো এই রেজিস্টরটি রিমুভ হয়ে যাওয়ার কারণে এই ফোনটি কিন্তু রান হচ্ছিল না। যত ভালোভাবে রিভলভ করুক না কেন এই ফোনটি রান হবে না। ইভেন এই ফোনটিতে যখন নতুন সিপিইউ লাগিয়ে অন করার চেষ্টা করা হয়েছে তখনও কিন্তু ফোনটি রান হয়নি। এবং ইউএফএসের যে প্রবলেমটি, এটি কিন্তু আরেকটি প্রবলেম। দেখুন এই যে চার্জিং লোগো কিন্তু চলে আসছে,
তো যাই হোক, আমি যেটি বলছিলাম, এই ফোনের যে ইউএফএস স্টোরেজ আইসিটি রয়েছে, এই আইসিটি চেক করার জন্য উনি যে ডিভাইসে চেক করেছেন সেটিতে ডিটেক্ট করতে পারেনি। এটি হচ্ছে মূল কারণ। ডিটেক্ট না করার কারণে উনি কিন্তু ভেবেছেন যে স্টোরেজ আইসিটি খারাপ, যে কারণে এই ফোনটি উনি স্টোরেজ আইসি চেঞ্জের কথা বলেছেন। উনি কিন্তু চেঞ্জ করতে রাজি হয়নি, কারণ ওনার যে ডকুমেন্টগুলো সেগুলো এই ফোনটিতে রয়েছে। আর আশা করি এই ফোনটি এখন রান হলে ডকুমেন্ট সহই পাবেন। তো আমি দেখতে পাচ্ছি, দেখুন ফোনটির চার্জিংয়ের একবার লোগো আসছে, আবার অন হচ্ছে না, চার্জ হচ্ছে না, বিভিন্ন সমস্যা করছে। আর এটি খুবই সিম্পলি আমার মনে হয়, কারণ মাদারবোর্ডের অন্য কোথাও তেমন কোনো কাজ করা হয়নি। তো এটি ব্যাটারির যে কানেক্টর রয়েছে সেখান থেকে এই সমস্যাটি হতে পারে। আমি আপনাদের দেখাবো এবং সেটি সমাধানের চেষ্টা করব। যা হোক, সম্পূর্ণ ফোনটি অন হয় কি না আমরা সেটিও দেখব। তো এই ফোনটিতে প্রথম যে ভুলটি সেটি হচ্ছে একটি রেজিস্টর মিসিং হয়ে যায় রিবোলিং করার সময়, যে কারণে ফোনটি কিন্তু কোনোভাবেই আর অন হয় না। অন না হওয়ার জন্য উনি কিন্তু ভাবেন হয়তো সিপিইউ প্রবলেম হয়েছে, সিপিইউটি নতুন রিপ্লেস করেন বা সিদ্ধান্ত নেন যে সিপিইউ চেঞ্জ করবেন। কিন্তু সিপিইউ চেঞ্জ করার পরেও কিন্তু একই প্রবলেম বা একই ধরনের রিডিংটি এমন দেখাবে যে আপনার আইসিটি হয়তো খারাপ। আর খুব স্বাভাবিকভাবেই যখন রিডিং পাননি, তখন সিপিইউ রিপ্লেস করেও প্রবলেমটি সলভ হয়নি, তখন কিন্তু হতাশ হয়েই এই ফোনটির স্টোরেজ আইসির কথা ভেবেছেন হয়তো সেটি খারাপ। কারণ হচ্ছে স্টোরেজ আইসি যখন তার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মাধ্যমে চেক করেছেন, সেটিতে ডিটেক্ট করতে পারেনি। সেখানে পরিষ্কার তার ধারণা হয়েছে যে হয়তো স্টোরেজ আইসিটি খারাপ। আসলে এ ধরনের কিছু আইসি রয়েছে যেগুলো ডিটেক্ট করার জন্য আরও আপগ্রেড সফটওয়্যার বা হার্ডওয়্যার ইউজ করতে হয়, ডিভাইস ইউজ করতে হয়, তাহলে এই বিষয়গুলো জানা যায়। তো এই আইসিটির ক্ষেত্রেও সেরকম। অনেকেরই ধারণা যে আইসিটি হয়তো খারাপ, কিন্তু আসলে এই আইসিটি ভালো। তো দেখুন, এই ফোনটিতে যা দেখতে পাচ্ছি যে চার্জিংয়ের প্রবলেম হচ্ছে এবং লুজ কন্ট্যাক্ট রয়েছে। তো নিচের যে চার্জিংয়ের লজিক সেটি থেকেও একটু প্রবলেম আছে। একদিকে চার্জ হচ্ছে আর একদিকে হচ্ছে না, এরকম কিছু। মানে একটি কাজ করা ফোনের ক্ষেত্রে যেহেতু যারা কাজ করেছেন তারা কিন্তু বিভিন্ন কিছু ট্রাই করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা ডিজিটাল মাল্টিমিটার বা যে কোনো মাল্টিমিটার দিয়ে আমরা যখন চেক করি ব্যাটারি টার্মিনালে, তখন কিন্তু দেখা যায় অনেক সময় ব্যাটারির যে কানেক্টর থাকে সেখানে মিটার দিয়ে বারবার চেক করার কারণে সেখানে যে পিনগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় ভিতরে ঢুকে যায়। আবার অনেক ডিসি পাওয়ার সাপ্লাই চেক করার সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের সুই ব্যবহার করে থাকি, আলপিন বিভিন্ন পিন ব্যবহার করে থাকি, যে কারণে কিন্তু এই কানেক্টরগুলো ঢুকে যেতে পারে। তো এই ধরনের ছোটোখাটো সমস্যা থেকে কিন্তু পরবর্তীতে ফোনটি প্রবলেম হয়। আর ব্যাটারির কিছু কানেকশন রয়েছে যেগুলো প্রবলেম করলে আপনার ফোনটি চার্জ যেমন হবে না, তেমনি কিন্তু ফোনটি অনও হবে না। এগুলো যারা কাজ করেন, টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, তারা অবশ্যই বিষয়গুলো জানেন। আর আমি যেহেতু ভিডিও করি সবার জন্যই, যারা ইউজার রয়েছেন এবং অনেক টেকনিশিয়ান ভাইরাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হন, আমি জানি। আমার ভিডিওগুলো আসলে একদম সবার জন্য একটি ফ্ল্যাট সিস্টেমেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি, কথা বলে থাকি। আর এখান থেকেই কিন্তু অনেক টেকনিশিয়ান ভাইরা অনেক কিছু জানেন। কারণ হচ্ছে দেখুন, জ্ঞানীদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। আর এই ফোনটির অবস্থা দেখুন, এখন কিন্তু ফোনটি অন হচ্ছে, মনে হচ্ছে যে ফোনটি এখন অন হবে। আর ফোনের এই যে ব্যাটারির লোগো এসে চলে যাওয়া বা চার্জ হচ্ছে হচ্ছে না, এরকম করার কারণ হচ্ছে যে উনি এর আগে যারা কাজ করেছিল কিছু কিছু লাইন যেগুলো ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটি হচ্ছিল, এবং ব্যাটারি কানেক্টরে মোস্ট কিছু প্রবলেম ছিল। দেখুন, আলহামদুলিল্লাহ ফোনটি সম্পূর্ণ কিন্তু অন হয়েছে। এবং কি এই ফোনটিতে যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু এই ফোনটিতে আমরা অক্ষুণ্ণ পাবো, একদম আগের মতোই রয়েছে। ওনার অনেক ধরনের ডকুমেন্ট আছে, উনি জানিয়েছেন ফোনটি আগের মতো পেলে উনি সম্পূর্ণ ডকুমেন্টগুলোই ফেরত পাবেন। তো এই ধরনের কাজ করা ফোন অনেক সময় অনেকেই পাঠাতে চান, অনেক ফোন আসে। তো সব কাজগুলো কিন্তু করাও যায় না এবং সব কাজ করার মতোও না। তো ওনার চিঠিটা পড়ে দেখুন যে ওনার ফোনটি কিন্তু উনি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং ঢাকা মোতালেব প্লাজা যেখানে সিপিইউ চেঞ্জ করার মতো স্টেপ নিয়েছে,
এবং সিপিইউ চেঞ্জ করার স্টেপ যারা নিয়েছে তাদেরকে কিন্তু একদম ছোট করে দেখার সুযোগ নেই। অবশ্যই ওনারা অনেক ভালো কাজ করেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তারপরেও কিন্তু এই কিছু ভুলে, ছোট্ট ভুলেই কিন্তু অনেক সময় দেখা যায় যে এই কাজগুলো অনেক সময়ই হয় না। কারণ তারাও অনেক ব্যস্ত থাকেন। আমি জানি যে ঢাকা সিটিতে যারা কাজ করেন তাদের প্রতিদিন প্রচুর পরিমাণে কাজ আছে এবং তারা অনেক ব্যস্ত থাকেন। তাদেরকে আমি ছোট করে কথা বলার কিছু নেই। তো এই ফোনটির ক্ষেত্রে যে স্টেপগুলো, যে ভুলগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করলাম যে সামান্য একটি রেজিস্টার মিসিং হয়ে যাওয়ার জন্য ওনারা একের পর এক ভুল কাজ করেছেন। একের পর এক কাজটি অন্যদিকে চলে গেছে এবং কি নতুন সিপিইউ ইনস্টল করা, রোম আইসি ইনস্টল করা, এরপরেও কিন্তু ফোনটি অন হতো না। কারণ সঠিকভাবে ডায়াগনোসিস করেনি আর যারা কাজ করেছে হয়তো তাদের দৃষ্টিগোচর হয়নি যেই প্রবলেমটি এখানে আছে। তো আমি যেহেতু ১ম এই ফোনটি যখন কভারটি খুলে মাদারবোর্ডটি হাতে নিয়েছি, তখন কিন্তু আমার চোখে প্রবলেমটি পড়েছে, ধরা পড়েছে। কারণ প্রচুর কাজ করি এই ফোনগুলো। এটিও একটি পজিটিভ বিষয় যে একই কাজ বা একই ধরনের কাজ যদি প্রচুর কেউ করে, তার অভিজ্ঞতা সেই কাজে অবশ্যই এগিয়ে থাকবে। যে কারণে আমি শুধুমাত্র সিপিইউর কাজগুলো যেহেতু করছি, আর এ ধরনের ফোনের ক্ষেত্রে দেখা যায় কাজ করতে গিয়ে অনেক কিছু ধারণা থাকে। ফোন দেখা মাত্রই অনেক কিছুই আইডিয়া করা যায়। অনেক ডায়াগনোসিস করেছি, অনেক কিছু মানে এক কথায় কাজ করতে গিয়ে আপনি যখন ঠেকবেন তখনই আপনি শিখবেন। কাজের অভিজ্ঞতা ততই বৃদ্ধি পাবে যখন আপনি যত বেশি কাজ করবেন। এটি হচ্ছে মেইন কথা। তো আজকের যে ভিডিওটি ছিল আসলে যার ফোন ওনাকে আমি বলে ওনার ফোনের যে পাসওয়ার্ডটি সেটি নিলাম এবং ক্যামেরা সহ সব কিছু চেক করব, যেহেতু ওনার ডকুমেন্ট রয়েছে এবং প্রচুর ফোনে মনে হচ্ছে যে ডকুমেন্ট রয়েছে, যে কারণে ফোনটি অনেক স্লো কাজ করছে। যদিও ওনার ডকুমেন্টগুলো রিকভারি করার পর হয়তো ফোনটি রিসেট করে নেওয়াটা ভালো হবে। আর শেষ অবধি এই ফোনটি ঠিক হওয়াতে উনি অনেক আনন্দিত হবেন ইনশাআল্লাহ। আশা করি যে ফোনটি ভালোভাবে ইউজও করতে পারবেন। তো আজকের যে ভিডিওটি একটু আলাদা রকম ছিল। অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন। আমার ভিডিও একেক রকম হয়ে থাকে। আ কেউ বলেন একটু স্লো কথা বলতে। আসলে দেখুন, অসংখ্য শ্রোতা এবং যারা অসংখ্য দর্শক রয়েছে আমার ইউটিউবে, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে বলব যে একজন মানুষ কিন্তু সবার মতো হতে পারে না। হয়তো আমি আমার মতো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত দিবেন। আপনাদের মতামত আমার সামনের দিকে পথ চলার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।